অনুরাগের এক হুঙ্কারে কি তবে নিজের সব পাপ স্বীকার করল বনলতা? লাজুকে বাঁচাতে গিয়ে কেন নিজের সম্মান বিসর্জন দিল সে? গল্পের এই অংশে দেখা যায় অনুরাগের প্রতিটি কথা বনলতার কানে তীরের মতো মিথছে। অনুভব যখন তাকে মনে করিয়ে দেয় যে লাজু নিজের সম্মান বিসর্জন দিয়ে বনলতাকে বাঁচিয়েছে, তখন বনলতার ভেতরে থাকা সুপ্ত বিবেক জেগে ওঠে। বনলতা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে, যে মেয়েটিকে সে সবসময় হিংসে করেছে, যাকে বাড়ি থেকে তাড়ানোর ষড়যন্ত্র করেছে, সেই মেয়েটি আজ তার সম্মান রক্ষায় ঢাল হয়ে দাঁড়িয়েছে। পরদিন সকালে ড্রয়িং রুমে যখন বাড়ির সবাই জলখাবার খেতে বসেছে, তখন লাজু খুব নিভৃতে নিজের ব্যাগ গোছাতে শুরু করে। সে মনে মনে ঠিক করে নিয়েছে যে অপবাদ মাথায় নিয়ে এই বাড়িতে থাকা তার পক্ষে আর সম্ভব নয়। ঠাম্মি লাজুকে আটকানোর চেষ্টা করলেও বাড়ির বাকি সদস্যদের বাঁকা চাহনি তাকে বিচলিত করে। ঠিক সেই মুহূর্তে বনলতা সিঁড়ি দিয়ে নেমে এসে সবার সামনে দাঁড়ায়। তার চোখ মুখ ফ্যাকাশে, কিন্তু গলায় এক অদ্ভুত দৃঢ়তা। বনলতা হঠাৎই চিৎকার করে বলে ওঠে, লাজু কোথাও যাবে না। এই বাড়িতে যদি চোর কেউ থেকে থাকে, তবে সে লাজু নয়, আমি। বনলতার এই কথায় পুরো বাড়িতে পিনপতন নীরবতা নেমে আসে। শর্মিলা দেবী আর অনুভব অবাক হয়ে তাকিয়ে থাকে। বনলতা একে একে সব সত্যি খুলে বলে, কিভাবে সে ব্ল্যাকমেলারের পাল্লায় পড়েছিল, কিভাবে গয়না চুরি করে সে সেই টাকা মেটানোর চেষ্টা করেছিল, এবং শেষ পর্যন্ত লাজু কিভাবে সব জেনেও তাকে বাঁচাতে নিজের ঘাড়ে দোষ নিয়েছে। বাড়ির লোকজনের কাছে এই সত্য প্রকাশ পাওয়া মানে বনলতার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়া। শর্মিলা দেবী রাগে ফেটে পড়েন। তিনি ভাবতেই পারেননি তার নিজের পুত্রবধূ এমন কাজ করতে পারে। কিন্তু ঠিক তখনই লাজু এগিয়ে এসে বনলতাকে আগলে ধরে। লাজু জানায় মানুষ মাত্রই ভুল করে, আর বনলতা দিদি যখন নিজের ভুল স্বীকার করেছে, তখন তাকে আর দোষী ভাবা উচিত নয়। বনলতা কান্নায় ভেঙে পড়ে লাজুর পায়ে হাত দিয়ে ক্ষমা চায়। এই প্রথম বাড়ির লোক বুঝতে পারে লাজু শুধু মেধাবী ছাত্রী নয়, সে একজন বিশাল হৃদয়ের মানুষ। সত্যিটা সামনে আসার পর বাড়িতে লাজুর সম্মান বহুগুণ বেড়ে যায়। কিন্তু লাজুর জীবনের মোড় ঘোরে যখন তার কলেজের প্রিন্সিপাল ম্যাডাম বাড়িতে ফোন করে জানান যে লাজুর সাহসিকতার জন্য কলেজ তাকে একটি বিশেষ সংবর্ধনা দেবে। অনুরাগের উৎসাহে বাড়ির সবাই সেই অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নেয়। এমনকি বনলতাও নিজের অপরাধ বোধ থেকে মুক্তি পেতে লাজুকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার দায়িত্ব নেয়। সংবর্ধনার দিন কলেজে এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। যে নীলাভ লাজুকে প্রতিনিয়ত অপমান করত, সে আজ মাথা নিচু করে লাজুর জয়গান শুনছে। প্রিন্সিপাল ম্যাডাম যখন লাজুর সাহসিকতার কাহিনী সবার সামনে বর্ণনা করেন, তখন পুরো হলঘর করতালিতে ফেটে পড়ে। লাজুকে মেডেল আর সার্টিফিকেট দেওয়া হয়। লাজু তার বক্তৃতায় বলে, সাহস কোনো শহর বা গ্রামের ওপর নির্ভর করে না, এটা মানুষের অন্তরে থাকে। তবে খুশির এই বাতাবরণেও একটা কালো মেঘ ঘনিয়ে আসে। লাজুর গ্রামের বাড়ি থেকে হঠাৎ খবর আসে যে তার শাশুড়ি কমলা দেবী অসুস্থ হয়ে পড়েছেন। আসলে কমলা দেবী অসুস্থতার ভান করছেন যাতে লাজুকে পড়াশোনা ছেড়ে গ্রামে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়। তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না যে তার পুত্রবধূ শহরে থেকে এত নাম ডাক করবে। সুদেববাবু দ্বিধায় পড়ে যান। একদিকে লাজুর উজ্জ্বল ভবিষ্যৎ, অন্যদিকে মায়ের জেদ। অনুভব এই খবর শুনে বিচলিত হয়ে পড়ে। সে বুঝতে পারে লাজুকে থামানোর জন্য এটা একটা ষড়যন্ত্র। অনুভব লাজুকে বলে, তুমি যদি এখন পিছিয়ে যাও, তবে তোমার গ্রাম বা সমাজের বাকি মেয়েরা কখনো এগিয়ে আসার সাহস পাবে না। লাজু এক কঠিন সংকটের মুখে দাঁড়ায়। একদিকে তার কর্তব্যের টান, অন্যদিকে নিজের স্বপ্ন পূরণের লড়াই। বনলতা এবার লাজুর পাশে দাঁড়ায়। সে অনুভবকে কথা দেয় যে সে নিজে গ্রামে গিয়ে কমলা দেবীকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করবে, যাতে লাজুর পড়াশোনায় কোনো বাধা না আসে। গল্পের শেষ অংশে দেখা যায় বনলতা আর অনুভব গ্রামে গিয়ে উপস্থিত হয়। কমলা দেবীর মুখোমুখি হয়ে বনলতা নিজের জীবনের উদাহরণ দিয়ে বোঝায় যে একজন নারী শিক্ষিত না হলে কিভাবে বিপদে পড়তে পারে। বনলতা স্বীকার করে যে সে নিজেও ভুল পথে গিয়েছিল, কেবল সঠিক শিক্ষার অভাবে। কমলা দেবী প্রথমে জেদ করলেও বনলতার চোখের জল আর অনুভবের যুক্তির কাছে হার মানেন। সুদেবও বুঝতে পারে যে লাজুকে খাঁচায় বন্দি করে রাখা মানে তার প্রতি অবিচার করা। এদিকে কলকাতায় লাজু তার মেডিকেল প্রবেশিকা পরীক্ষার জন্য দিনরাত এক করে পড়াশোনা শুরু করে। বাড়ির প্রতিটি কোণে এখন লাজুর জন্য আশীর্বাদ। শর্মিলা দেবী এখন লাজুকে নিজের মেয়ের মতো আগলে রাখেন। অনুভব মনে মনে লাজুর প্রতি এক গভীর টান অনুভব করলেও সে জানে লাজুর প্রথম লক্ষ্য হল ডাক্তার হওয়া। সে লাজুর মেন্টার বা পথপ্রদর্শক হয়েই পাশে থাকার সিদ্ধান্ত নেয়।
পরীক্ষার ফলাফল বেরোনোর দিন বাড়িতে চরম উত্তেজনা। লাজু শুধু পাশই করেনি, সে টপারদের তালিকায় নিজের নাম তুলে নিয়েছে। এই খবরে গ্রামেও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সুদেব ফোন করে লাজুকে জানায় সে গর্বিত। কমলা দেবীও ফোনে লাজুকে আশীর্বাদ করেন। বনলতা এখন লাজুর সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। গল্পের শেষে দেখা যায় লাজু তার সাদা অ্যাপ্রন পরে স্টেথোস্কোপ হাতে হাসপাতালের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে। তার চোখে মুখে এখন আর সেই ভয় নেই। পেছনে দাঁড়িয়ে অনুভব আর বনলতা হাসি মুখে তাকে দেখছে। লাজু প্রমাণ করে দিয়েছে যে হাজারো কুকীর্তি আর ষড়যন্ত্রের মাঝেও সত্য আর সততার জয় অনিবার্য। গ্রামের সেই সাধারণ মেয়েটি আজ অনেকের অনুপ্রেরণা। বনলতাও নিজের ভুল সংশোধন করে সংসারে শান্তি ফিরিয়ে আনে, আর অনুভব হয়ে ওঠে লাজুর এই দীর্ঘ লড়াইয়ের নীরব সাক্ষী।